হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা। বন্ধুরা, আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আমি আজকে গ্রাফ চার্ট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, গ্রাফ চার্ট আসলে প্রশ্নটি কিভাবে আসে, তো এখানে একটা নমুনা প্রশ্ন আছে। সেই নমুনা প্রশ্নটি হলো, দি গ্রাফ শোস দ্য ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ ইন দ্য ইয়ার অফ 2012 থেকে 2017। এই চার্টের মধ্যে আমরা দেখতেছি 2012, 2013, 2014, 15, 16 এবং 17। এখানে নির্দিষ্ট কিছু পার্সেন্টেজ দেওয়া আছে। 2012 সালের মধ্যে বাংলাদেশের লোক কতটুকু ইন্টারনেট ইউজ করেছে, 2013 সালের মধ্যে কতটুকু ইন্টারনেট ইউজ করেছে, পর্যায়ক্রমে এভাবে দেওয়া আছে। একটি গ্রাফে সাধারণত 4 ধরনের তথ্য দেওয়া থাকে। এক, গ্রাফের ঊর্ধ্বমুখী তথ্য বর্ণনার ক্ষেত্রে। তো এখান থেকে যদি আমরা 2012 এবং 13 সালের দিকে তাকাই, এখানে দেখা যাবে 2012 সাল থেকে 2013 সালের মধ্যে ইন্টারনেট ইউজারের পরিমাণ ছিল বেশি। এটা হলো ঊর্ধ্বমুখী। সেক্ষেত্রে আমরা ক্লাইম টু অথবা ইনক্রিজ টু ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, গ্রাফের নিম্নমুখী তথ্য বর্ণনার ক্ষেত্রে তো 2013 সাল থেকে 2014 সালের মধ্যে ইন্টারনেট ইউজারের পরিমাণ একটু ডাউন ছিল, সেক্ষেত্রে নিম্নমুখী। সেক্ষেত্রে আমরা ড্রপ টু অথবা রিডিউস টু ব্যবহার করব। এবং গ্রাফের অপরিবর্তনীয় তথ্য বর্ণনার ক্ষেত্রে আমরা 2015 এবং 2016 সালের দিকে যদি তাকাই, আমরা দেখবো যে দুইটাতে আছে 70%। এখানে বাড়েও নি কমেও নি, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। সেক্ষেত্রে আমরা ডিড নট চেঞ্জ ব্যবহার করব। আর 4 নাম্বার, গ্রাফের উঠানামা তথ্য বর্ণনার ক্ষেত্রে আমরা কখনো দেখতেছি বৃদ্ধি পাচ্ছে, কোনোটা আবার হ্রাস পাচ্ছে। সেক্ষেত্রে আমরা রাইজ এন্ড ফল কথাটি ব্যবহার করব। বন্ধুরা, চলো আর দেরি না করে আমরা গ্রাফ চার্টে চলে যাই। এখানে আছে দি গ্রাফ শোস, যে সম্পর্কে গ্রাফটি আসবে, অর্থাৎ প্রশ্নটি কোন সম্পর্কে আসবে সেটি আমাদের আগে জানতে হবে। তো আমাদের এখানে প্রশ্নপত্রে যেটা দেওয়া আছে দি গ্রাফ শোস, এরপরে আর নাই, তাহলে আমাদের বসাতে হবে। যেহেতু এখানে ইন্টারনেট সম্পর্কে আমি একটা নমুনা প্রশ্ন দিছি, সেই নমুনা প্রশ্ন অনুযায়ী আমরা বসাবো দি ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ। তারপরে এখানে ইন দ্য ইয়ার অফ, এটা কিন্তু প্রশ্নপত্রে ছিল বা এখানে আছে, এই ফরম্যাটে যেহেতু আমরা মুখস্থ করব। তো এখানে প্রথম সাল টু শেষ সাল আমরা বসাবো, অর্থাৎ প্রথম সাল ছিল 2012 এবং শেষ সাল হলো 2017। এটা আমাদের বসাতে হবে। এখন অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য হাইয়েস্ট পার্সেন্ট অফ, এখন হাইয়েস্ট অফ পার্সেন্টেজ বলতে আমরা যেটি বুঝি সেটা হলো সর্বোচ্চ যে শতকরা ছিল বা কত পার্সেন্ট, সেটা আমাদের বসাতে হবে। অফ, যে সম্পর্কে গ্রাফটি আসবে, তাহলে গ্রাফটি আমাদের এসেছিল দ্য ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ, তাহলে সেটি আমরা এখানে বসাবো। ইন দ্য ইয়ার অফ, অর্থাৎ ওই সালে হাইয়েস্ট পার্সেন্টেজ ছিল 80%, তাহলে এখানে আমাদের 80% বসাতে হবে। অ্যান্ড ইট ওয়াজ, এখন আমাদের এখানে কি করতে হবে, গ্রাফের সর্বোচ্চটা আবারও বসাতে হবে, সেটা হলো 80%, এটা আবারও দিতে হবে। অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ, এখন আমাদের দেখতে হবে যে সর্বনিম্ন যে পার্সেন্টেজ সেই সম্পর্কে কথা বলা আছে। দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ, যে সম্পর্কে গ্রাফটি আসবে, তাহলে গ্রাফটি এসেছিল দি ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ, তো এটা আমাদের এখানে বসাতে হবে। ইন দ্য ইয়ার অফ, এখন আমাদের দেখতে হবে লোয়েস্ট আমাদের এখানে কত ছিল। লোয়েস্ট অবশ্যই ছিল 2012 সালের 50%, সেহেতু আমরা এখানে 50% বসাবো। অ্যান্ড ইট ওয়াজ, গ্রাফের সর্বনিম্ন, তাহলে সর্বনিম্ন আবারও আমরা বসাবো। তো এখানে আবারও আছে গ্রাফের সর্বনিম্ন আবারও ছিল 2012 সালে 50%, সেটি আমরা আবারও বসাবো। ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট, যে সম্পর্কে গ্রাফটি আসবে, গ্রাফটি এসেছিল দি ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ, তো এটা আমাদের আগে লিখতে হবে। লেখার পরে ক্লাইম টু অ্যারাউন্ড, আমরা প্রথমে এখানে আমাদের ছিল 50%, তারপরে ছিল 60% 2012 থেকে 13 মধ্যে। তাহলে যেহেতু 12 থেকে 13 সাল বৃদ্ধি পাইছে, ক্লাইম টু অ্যারাউন্ড 50% ফ্রম দা ইয়ার অফ, তাহলে 50% সালটা দেওয়া ছিল 2012, আমরা 2012 সাল দেবো। অ্যান্ড ইনক্রিজড, অর্থাৎ যতটুকু বেড়েছে, বাট ইন দ্য নেক্সট ইয়ার, যে সম্পর্কে গ্রাফটি আসবে। তো গ্রাফটি দি ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ ড্রপড টু, তো ড্রপ টু কথাটা আমরা যখন বসাবো তখন অবশ্যই আমাদের দেখতে হবে যে এখানে আবার নিচের দিকে আছে, সালের নামটা দেবো। 55% ছিল 2014 সাল, 2014 সাল ওখানে আমাদের দিতে হবে। হাউএভার, যা হোক, যে সম্পর্কে প্রশ্নটি আসবে অবশ্যই ইন্টারনেট সম্পর্কে ওটা বসাবা। ডিড নট চেঞ্জ ইন দ্য ইয়ার অফ, অর্থাৎ আমরা 2015 থেকে 2016 সালের মধ্যে কোনো পরিবর্তন পাইনি। এখানে দুইটাতে ছিল 70%, তো 70% এখানে থাকবে। অ্যান্ড ইট ওয়াজ, আবার আমার এখানে সালটা বসাতে হবে। তো এখানে আমাদের সালটি ছিল 2015, তাহলে অপরিবর্তনীয়, অর্থাৎ আমাদের যেটা পরিবর্তন হয় নাই, আমরা দেব 2015 থেকে 2016, দুইটা সালে এখানে আমাদের বসাতে হবে, 2015 থেকে 2016। ইন দ্য ইয়ার অফ, যে সালে সর্বোচ্চ, অর্থাৎ সেই সাল আমাদের বসাতে হবে। সর্বোচ্চ হলো 80%, 2017 সাল। 2017 সাল আমরা বসাবো। দ্যাট ওয়াজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ গ্রাফ, আমাদের লিখতে হবে দাস দ্য গ্রাফ শোস আস, যে সম্পর্কে গ্রাফটি আসবে। তো গ্রাফটি এখানে আমরা বসাবো দি ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ রাইজ এন্ড ফল। রাইজ এন্ড ফল কথাটি কখন বসাবো সেটা আমি, তো এরপরে আমরা বসাবো প্রথম সাল এন্ড শেষ সাল, অর্থাৎ 2012 থেকে 2017। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে এবং যারা নতুন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।